দিনে হুয়া রাতে হুয়া যত হুয়া কেন হুয়া। আর কি তুই এই যে শীতে এরকম হয়ে গেলি কে ক কি সুন্দর খাওয়াইতেছি তুই এসব মনে কর যে বকরি ছাগল তোরা যে খাওন দেই তুই যাবি কা খাসি গা তো কি ঠিকঠাক মতো খাস না আর খাবি বা কেমনি বুঝছ নাই তোর তো যে মন যে খারাপ এটা তো আমি বুঝি এটা আমি বুঝি কিছু করার নাই अच्छा ওই আমার মতো নেই আমারও মন খারাপ শীত যাইতেছে গা তুইও বুঝলি না বুঝছ নাই সেও বুঝো না তুইও বুঝলি না এই বাড়ি তো মনে হয় अच्छा বাড়ির লোকজন তো দেখতেছি না ও ও এই যে এক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি এই বাড়ির লোক নি? জি ভাই আমি এই বাড়িরই মানুষ তাই আপনারও তো চিনলাম না আমি তাই কি সংবাদে কারো খুঁজেন নাকি ভাই জি ভাই খুঁজতাছি তো আপনার বাসায় কি কোনো গার্জিয়ান আছে নাকি? अच्छा হ্যাঁ ভাই আছে আমার গার্জিয়ান আছে বলতে ওই যে আমার বাবা আছে ওই তো ওখানে বসা আচ্ছা ঠিক আছে তার সাথে একটু কথা আছে আমার। আচ্ছা তাই ঠিক আছে ভাই আপনি কথা কয়ে দেখতে পারেন আপনার কি প্রয়োজন তাহলে যান ওদিকে বসা আছে আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম বসেন আপনি কি সংবাদ আইছেন আমি তো ঠিক চিনলাম না अच्छा মুরব্বি আমারে নাচে না রে কথা আমি রে অনেকেই চিনি না আমি খামখেয়ালি অফিসার তো আমি এখানে আসছি কিছু যুবক ছেলেদের লিস্ট নিতেছি ঠিক আছে মানে আপনার ছেলে যেহেতু আছে ওটা তার কিছু কথা আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে আপনি কি বিষয় জানতে চান আমাকে বলেন জানতে চাই মুরব্বি আপনি একটু ঝটপট বলেন আপনার ছেলের নাম কি? अच्छा আমার ছেলের নাম হলো শাকিল আহমেদ চৌধুরী শাকিল আহমেদ চৌধুরী। আচ্ছা মুরব্বি আপনার ছেলের বয়স কত? বয়স তো সঠিক মনে নাই 27-28 হবে আপনি 27 বছর দেন আচ্ছা ঠিক আছে দিলাম 27 বছর। মুরব্বি আপনার ছেলে লেখাপড়া কদ্দূর? अच्छा কি কম ভাই লেখাপড়ার কথা কন এগুলো ওখানে মেল ভাল না এই কোন রকম টাইনা টুইনা মনে করেন পিড়েই পাড়াইয়া 6-7টা কোন রকম একটু পাস করাইছে ঠিক আছে তাহলে আপনি 7ই দিয়ে দেন 7.4 আচ্ছা মুরব্বি 7 পর্যন্ত দিলাম। আচ্ছা মুরব্বি আপনার কি এক ছেলেই না আর কোনো ছেলে মেয়ে আছে? আমার আর কোনো ছেলে মেয়ে নাই আমার এই এক ছেলে अच्छा আপনার এক ছেলে। তো মুরব্বি আপনার ছেলে কি কোনো কাজ বাজ করে কোনো চাকরি মাকরি বা কোনো করে? ছেলে কোনো কাজ করে না সাহেবিরা খায় ঘুরে ঘুরে अच्छा ছেলে হাজিরা খায় আর ঘুরে ফিরে। তা মুরব্বি আপনার এত দালান কোঠা ভালোই তো দেখি বাড়ির পরিবেশ তাই মুরব্বি আপনার ইনকাম সোর্স কি আপনি টাকা আসে কোথায় থেকে আয় আসে কোথায় থেকে? আমার কিছু ক্ষেত খামারি আছে তো এগুলি ধান পাট চাষ টাস করি এগুলি থেকে যা আয় আসে এটি আমার ইনকাম সোর্স अच्छा আপনার জমি আছে ধান পাট থেকে আপনার ইনকাম। মুরব্বি ছেলের কি বিবাহ করেছেন? বেকার ছেলে তো এজন্য বিয়ে শাদী আমাদের করাই নেই বেকার ছেলে তো আমার কোম্পানি টোন দেখবে না তো মুরব্বি তো একটু ধরা খাইলেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মুরব্বি আমি সরকারি লোক अच्छा খামখেয়ালি অফিসার আপনার ছেলের তো বিবাহ করার নাই আপনি চাইলেন মুরব্বি একটা সরকারিবাদী একটা মামলা হয়েছে আপনার ঠিক আছে ছেলের এই শীতে বিবাহ করার নাই উপযুক্ত সময় বিবাহ করানো উচিত আছিল আপনি খামখেয়ালির কারণে বিবাহ করার নাই তো আপনার এনে 2,50,000 টাকা জরিমানা হয়েছে ঠিক আছে যদি 1 মাসের ভিতরে আপনি এই ছেলেরে বিবাহ করাইতে পারেন ঠিক আছে তো এই মামলাটা আপনার নামে হইব না ঠিক আছে বন্ধ হয়ে যাব। আর যদি আপনি 1 মাসের ভিতরে বিয়েটা না করাইতে পারেন বেশি হয়ে যায় ঠিক আছে ওভার হয়ে যায় তাহলে এই টাকাটা আপনার জরিমানা হইব মামলাটা আপনার চালু থাকবে ঠিক আছে করে থেকে এটা আসছে। যাই হোক
আমি ভাই আমার ছেলের উপযুক্ত সময় বিয়ে করাই নাই, এজন্য আমার খাম খেলেও বিচারে যে 2.5 লক্ষ টাকা জরিমানা করে গেছে। আপনারা কি জরিমানার তলে পড়েন না? আপনারা যদি উপযুক্ত ছেলে থাকে, আপনারা এই শীতের মধ্যে আল্লাহর কাছে দয়া করে তাকে বিয়ে করাইলে, নাহলে আমার মতন বিপদ হইব। अच्छा है मैं अंधा हूँ